সরকারের ব্যয় কমাতে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইড ভেঙে দেওয়ার চেষ্টা রুখে দিয়েছে মার্কিন আদালত। ট্রাম্প প্রশাসনের বেপরোয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করে আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের পক্ষে রায় দেয় আদালত। এতে খুলে দেয়া হয় সংস্থাটির দুয়ার। এদিকে সরকারের ব্যয় কমানোর দায়ভার নেয় ধনকুবের ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই, যার জন্য বিপদে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থা। তবে তার নেতৃত্বাধীন ডিওজির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আদালত। ট্রাম্প মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নথি ঘাটার যে বিশেষ ক্ষমতা ইলনকে দিয়েছিলেন তাও স্থগিত করে দেওয়া হয়। বিষয়টি অসাংবিধানিক বলে উল্লেখ করেছে আদালত। তবে এসব কাজের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেও এ বিক্ষোভ। বিশেষ করে সরকারের বিভিন্ন সংস্থা থেকে কর্মী ছাঁটাইয়ের জেরে ইলন মাস্ক ও তার নেতৃত্বাধীন ডিওজির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। কর্মীদের অধিকার নিশ্চিত করতে হবে। সবাই এখানে এই একটা কারণেই একত্রিত হয়েছে। গণহারে কর্মী ছাঁটাইয়ের নিয়মটি মেনে নেয়ার মতো নয়। সবকিছুরই নির্দিষ্ট নীতিমালা রয়েছে। কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটি তাদের প্রাপ্য। ট্রাম্প প্রশাসনের কার্যক্রম কিছু ক্ষেত্রে সফল হলেও তাদের কর্মকাণ্ড জনমনে রোষানলের সৃষ্টি করছে বলেই ধারণা বিশ্লেষকদের, যার জন্য প্রতিদিনই ওয়াশিংটনে প্রতিবাদে নামছে সাধারণ মানুষ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।